দেখলাম শিশু শিক্ষা কেন্দ্রে সেখানে জলের জন্য হাতে গ্লাস নিয়ে প্রতিবাদ করতে হচ্ছে। আর অন্যদিকে আরো একটি ছবি আপনাদের দেখাবো, খোলা আকাশের নিচে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ফরাক্কার ছবি, যেখানে 10 বছর ধরে এমন বেহাল অবস্থা। দেখুন সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা আকাশের নিচে, আর এই খোলা জায়গায় ক্লাসও হচ্ছে, রান্নারও ব্যবস্থা দেখুন এই খোলা জায়গায়। তবে তো দেখতে ভালো লাগবে, কোলে নিয়ে বসে আছে। দেখুন খোলা আকাশের নিচে, এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, আর খোলা আকাশের নিচেই রান্না। ভাবতে পারেন কি দুর্দশা। প্রণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রণবের কাছে একটু যাবো সরাসরি। প্রণব, খোলা আকাশের নিচে আর কতদিন এভাবে চলবে? প্রশাসনের নজরে আসছে না? না দেখো, এই খবর করার পরে কিন্তু প্রশাসনের কাছে আমরা গিয়েছিলাম এবং তারপর কিন্তু প্রশাসন আশ্বাস দিয়েছে ব্যবস্থা কিছু একটা হবে। এবং এটা হচ্ছে ফরাক্কার যে পলাশিপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চিত্র, এবং গত 10 বছর ধরে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে শিক্ষিকা রয়েছে করবী চৌধুরী, তারই বাড়ির উঠোনে কিন্তু এইভাবে বাচ্চারা শীতের সময়তে তোমার এই উঠোনের মধ্যে বসে খোলা আকাশের নিচে তারা কিন্তু আসে এবং ক্লাস করে। এবং শুধু তাই নয়, খাবারও কিন্তু রান্না হয় উঠোনের মধ্যে। এবং স্কুলের শিক্ষিকা যিনি রয়েছেন, শিক্ষিকা স্বীকার করছেন যেহেতু একটা বাড়ির মধ্যে উঠোনের মধ্যে পড়াশোনা হয়, সেই কারণে বাচ্চারা ঠিক মতনভাবে থাকে না। যদি কোনো একটা স্কুল বিল্ডিং বা কিছু হতো তাহলে তারা হয়তো তাদের উপস্থিতির সংখ্যাটাও বেশি থাকতো বা পড়ানোটাও ভালোভাবে হতো। কিন্তু কিছুদিন আগে তোমার একটা ফরাক্কা ব্যারেজের জায়গার মধ্যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য স্কুলের বিল্ডিংয়ের কাজও শুরু হয়েছিল, কিন্তু শেষমেশ সেই কাজ কিছুটা গিয়ে থমকে যায় জমির জটিলতার কারণে। এবং সেই সমস্ত কথা গিয়ে যখন সিডিপিওকে বলা হয়, সিডিপিও বলেছেন পাশের একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেই স্কুলে যাতে নিয়ে গিয়ে করানো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে। যদি এই খবর দেখানোর পর সত্যিকারের যদি তাদের একটা বসার ব্যবস্থা হয়, মাথার উপর ছাদ হয়, তাহলে ভালো লাগবে। কিন্তু সেটা এখন দেখার, সেটা কবে হবে প্রিয়াঙ্কা। একদমই সেই দিকেই নজর থাকবে যে কবে একটি নির্দিষ্ট ঘর তারা পাবে, যাতে খোলা আকাশের নিচে আর এ ফর অ্যাপেল পড়তে না হয় তাদের। দেখতে ভালো লাগবে, কোলে নিয়ে বসে আছে। শীতের মধ্যে ঠান্ডাতে ফাঁকা জায়গাতে হচ্ছে স্কুলটা, ওই জন্য কষ্ট হচ্ছে। স্কুল যদি হয় আলাদা জায়গাতে তো ভালোই হয়, একটা রুমের মধ্যে সবাই থাকবে, একটা চেষ্টা থাকবে স্কুল যাওয়ার বাচ্চাদের। চাইছি একটা ভালো স্কুল হোক। এই যে ঠান্ডার সময় বলেন, গরমের সময়ও বলেন, কষ্ট হয়, কিন্তু আমরা দাবি করেছিলাম একটা স্কুল ছিল ওখানটায়, বাইরে একটু মাঠের দিকে একটা স্কুল ছিল, তো কি কারণে জানি না বন্ধ হয়ে গেছে। মানে হ্যাঁ, বানানো হচ্ছিল, তারপরে কাজটা বন্ধ হয়ে গেছে, স্কুলটা তৈরি আর হয়নি। তার জন্য আমাদের এখানেই পড়ানো হয় বাচ্চাদেরকে। বর্ষার সময় তো অতিরিক্ত কষ্ট হয়, যেহেতু মাথার উপরে কোনো ছাদ নেই। অসুবিধা হচ্ছে বাড়ির মধ্যে, শীত গ্রীষ্ম বর্ষা। আমি তো চাইছিলাম আমার বাচ্চাদের জন্য যে জায়গাটা দিয়েছিলেন জিএম সাহেব, উনি তো গত হয়েছেন, ওই জায়গায় সেন্টার চালু হয়েছিল, তারপরে আবার কি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেল, কারা বন্ধ করলো সেটাও জানি না। এখন স্কুলটা বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে। বিডিও অফিসে শুনেছিলাম এই স্কুলের জন্য টাকাও এসেছিল, যেখানে যেখানে যাবার হয় বলেছিলাম ওই স্কুলটা এরমভাবে বাড়িতে চলছে, অসুবিধার মধ্যে ফিল করছি, কিন্তু এখন কোনো উদ্যোগই নেয়নি। কোনোভাবে ওখানে রেনোভেশনে একটা কাজ চলছিল, যেখানে হয় ওইটা প্রাইভেট হাউসেই সেন্টারটা, ওটা ওন বিল্ডিং ওখানে নেই আমাদের। যদিও করাটা ঠিক হয়নি, আমরা সেটা ওয়ার্কারের সাথে ব্যবস্থা নিচ্ছি, কিন্তু কাল থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। ও যেখানে প্রাইভেট হাউসে যেখানে হতো সেখানেই ঘরের মধ্যেই হবে। আমরা আগে চেষ্টা করেছি, ল্যান্ডের ইস্যু আছে খেজুরিয়া প্রাইমারি স্কুল, সেখানের হেডমাস্টার মশাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি, এসআই ম্যাডামের সাথে যোগাযোগ করছি, যাতে ওখানে ওই আইসিডিএস সেন্টারটাকে যাতে অ্যাকোমোডেট করা।